দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারতের স্বনামধন্য কুস্তিগিররা। মূলত দাবি একটি, যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ সিংকে অবিলম্বে অপসারণ করা। এই আন্দোলনে সমর্থন জানিয়ে আগরতলাতে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএস ও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন, দেশের স্বনামধন্য কুস্তিগিররা দীর্ঘদিন আন্দোলন করা সত্ত্বেও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার, যা অত্যন্ত নিন্দনীয়। তার উপর দিল্লি পুলিশ কর্তৃক অনৈতিকভাবে লাঠিচার্জ করা হয়েছে এবং ১৪৪ ধারা জারির মাধ্যমে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না তাদের, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে অভিযুক্ত ব্রিজভূষণ সিংকে অপসারণ করতে হবে এবং যোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সুনামধন্য কুস্তি খেলোয়াড় সাক্ষী মালিক, দীনেশ ফোগটের মতো আমাদের দেশের বিশিষ্ট খেলোয়াড় ক্রীড়া জগতের, তারা আজকে কয়েকদিন যাবৎ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের দাবি হচ্ছে, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার যে চিফ ব্রিজভূষণ সিং, উনি যৌন নিগ্রহের সাথে যুক্ত, ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ওনার WFI এর যে সভাপতি, ওনাকে এই পদ থেকে বহিষ্কার করতে হবে। এই দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলছে। আমরা এআইডিএসও এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করছি এবং ব্রিজভূষণ সিংকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আমরা সারা দেশে আজকে এআইডিএসওর পক্ষ থেকে সংহতি দিবস পালন করছি। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে গতকাল রাতে দিল্লি পুলিশ এই আন্দোলনরত কুস্তি খেলোয়াড়দের উপর গভীর রাতে তাদের উপর বর্বর হামলা চালায়। তার মধ্যে দুজন কুস্তিগিরের মাথা ফাটল এবং সেখানে ১৪৪ ধারা জারি করছে এবং কারুর সাথে তাদেরকে দেখা করার সুযোগ দিচ্ছে না। এটা অত্যন্ত অগণতান্ত্রিক। একটা ব্রিজভূষণ সিং নারী নিগ্রহ ঘটনার সাথে যুক্ত, তাকে তো অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, কিন্তু সেই কাজটা না করে যারা আন্দোলন করছে তাদের উপর প্রতিবাদ তাদের উপর বর্বর হামলা করছে। ফলে আমরা এআইডিএসওর পক্ষ থেকে তীব্র ঘটনার নিন্দা জানাচ্ছি এবং সারা দেশব্যাপী আমরা সাধারণ মানুষ, খেলার জগতের সমস্ত জনসাধারণকে আমরা অ্যাপিল করব, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন।